দাদি আলু কাটছে দেখো, ভগবান এরকম করে কি করে আলু কাটে, আমার দাদা তো হয় না। হ্যাঁ আমি একদম কাটতে পারি না, সে পেঁয়াজ কুটতে তাড়াতাড়ি। সব ঠান্ডায় জড়সড় ওয়েদার, একদম জড়সড় করে দিচ্ছে ওয়েদার। দেখেছি এই যে ওখানে ভাত রান্না হচ্ছে, একজন ভাত করছে। আর এই আলু কাটা দেখে আমি হতভম্ব হয়ে, তোমার বাপ রে, স্কুলে দিদিমণি বলে কথা, কারো লাগলে যেন নিয়ে যায় আলু কাটার এখানে। হ্যাঁ কারো যদি আলু কাটার লাগে লোক তো এনাকে নিয়ে যাবেন, ঠিক আছে? বাপ রে দেখো দেখো, 5 মিনিটও যায়নি এতগুলো আলু ছাইজে ফেলা হলে হয়ে গেল। আমার দ্বারা হয় না। মানে শাকের চচ্চড়ি, আমরা টক, আর ওয়েদার দেখো বাপরে বাপ, হাওয়া দিয়ে ভর্তি। কোটাকুটি সব ডান অলরেডি। এদিকে রান্নার এখানে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সব রেডি, কোটাকুটি বাটাবাটি সব রেডি। আদা রসুন আর সকালবেলাই চলে গেছে কারেন্টটা চলে, তো আদা রসুনটা শিলনোড়ায় বাটতে হয়েছে, ওই জন্য অতটা মিক্সারে হয়নি। যাই হোক এখানে রান্না চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই এসে দাঁড়িয়ে পড়েছি আমরা, রান্নার মিস্ত্রি লেগে গেছে রান্না করতে। ওরা ওদিকে রান্না করছে, আমি এদিকে চলে এলাম একটু ফুল বাগানের দিকে। এদের বাড়িতে দুটো বাড়িতেই নানা রকম ফুল বসানো, তো এখানে লাল গোলাপ ছিল, লাল গোলাপ সবারই আমাদের প্রিয়, খুব সুন্দর 4টে ফুটেছে দেখলে। আর এই বাড়িতে দেখো দারুণ দারুণ সব ফুল গাছ বসিয়েছে, দেখতেই পাচ্ছ। শীতকালের ফুলগুলো জাস্ট অসাম লাগে। তো ফুল নিয়ে কোনো কথা হবে না, ফুল সব থেকে সুন্দর জিনিস, সব ফুলই খুব সুন্দর। আর এই গোলাপ ফুলটা দেখো কত বড় বড়, কাছ থেকে দেখলে বুঝতে পারতে। আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখে কি সুন্দর জড়িয়ে জড়িয়ে রেখে দিয়েছে, তো এটাতে খুব ভালো লাগছিল আমার, বুদ্ধিটা থেকে খুব ভালো লাগছিল, কিন্তু জড়িয়ে জড়িয়ে রেখে দিয়েছে। যাই হোক এখানে লঙ্কা জবা গাছ আছে, দেখতেই পাচ্ছ, আরও অনেক গাছ আছে, তো প্রচুর প্রচুর। আর লাউ পাতাটা দেখো, লাউ শাকটা কি সুন্দরভাবে উপরের দিকে তুলেছে, তো এটা দেখে খুব ভালো লাগছিলো। আমি একটু তুলে তুলে এসে এখানে একটু খন্তি নাড়ার অ্যাক্টিং করছি, দেখতেই পাচ্ছ। আমি রান্না করছি, আমি ভাবলাম দেখি একটু খন্তিটা কীরকম ভারী, তো আমি রান্না করার দেখে বললাম আমাকে একটা ভিডিও করে দাও, কিন্তু ভিডিও কি করব, দেখো খুন্তি নাড়তেই আমি পাগল হয়ে যাচ্ছি। রান্নার কাজ বাবা রান্না করার জন্যকেই মানায়, এত ভারী খুন্তি যদি আমাকে দিয়ে দেয় কী করে হবে বলো? এ আমার ওজনের থেকে খুন্তির ওজন বেশি হয়ে গেছে, বাবা তুমি ধরো বলে আমি চলে এসেছি। বলে দেখো যে রান্না করবে তাকেও তো মানে খুন্তিটার থেকে বেশি ওজনের হতে হবে, তাই না? আমি খুন্তিটার থেকে কম ওজন হয়ে গেছি, তা আমার তো এত রান্না হবে না। আমি পাশ থেকে বসে বলে 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 দিচ্ছি, আমি বলছি না সবাই বলছে, আমি অত রান্নায় ভালো পারি না। আমি এই তুলে এইটাকে বলছি যে এটা আমার আদা রসুন বাটার গিফট, তো সবাই হাসছে ওই জন্য। হ্যাঁ বাবা তুমি আদা রসুন বেটেছো, তুমি খাও। তো সবাই, আমি বলছি হ্যাঁ, এর এতজন বসে আছে এখানে, কেউ আদা রসুন বাটতে যায়নি, বাটার নাম করলেই সব ভয় পাইলে চায়, আমি বাটতে গেছি, তো ওই জন্যে এটা আমাকে গিফট দিয়েছে। বলছে ওরে বাবারে, বলে সবাই হাসতে শুরু করে দিয়েছে। আরও নানান রকম কথা হচ্ছিলো, কথাগুলো দিলাম না, শুনলে তোমরা হাসবে। তো একটু খিদে পেয়ে গেছিলো, যে রান্না করছিলো তার জন্য মুড়ি নিয়ে আসা হলো, শাক চচ্চড়ি নিয়ে আসা হলো, খাওয়া দাওয়া হচ্ছে এখানে। তার মধ্যে আমার হাতে চলে এসছে আমেরিকান চকলেট। তো একজন আমেরিকায় বেড়াতে গেছিলো, তার জন্য আমাদের সবার জন্য চকলেট নিয়ে এসছে। তো চকলেটটা সত্যি খেতে কিন্তু দারুণ ছিল। তো চলো একটু দেখো আমি খাচ্ছি, আর ভেতরটা দেখো পুরো সন্দেশ আছে, তো ভেতরটা দারুণ, সত্যি খুব সুন্দর খেতে ছিল। নিয়ে এলাম, তো এর মধ্যেই এসে দেখি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দেখো খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আমিও চলো খেয়ে নিই। বাবুকে নিয়ে খেয়ে দিয়ে লাস্টে খাওয়া দাওয়া শেষে বললো ছাতেও, স্যার বললো ছাতেও অনেক ফুল গাছ আছে, চলো তোমাদের দেখাই। তো চলো আমিও ছাতে চলে এলাম সবার সঙ্গে ফুল গাছ দেখতে, তো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। তো ছাতেও চারিদিকে দারুণ দারুণ ফুল ছিল, ফুলগুলো এখনো ফোটেনি, ফোটা বাকি আছে। এরকম ছোট ছোট গাছে লেউ ফেউ ধরে থাকলে আমার খুব সুন্দর দেখতে লাগে। যাই হোক ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো জানাতে কেউ ভুলো না, যদিও এত শেষ পর্যন্ত কেউ দেখবে না জানি। টাটা।